সলতে পাকানো শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। তারপরে আনুষ্ঠানিকভাবে বুধবার নির্দেশিকা জারি করে অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়ার আগে গাইতে হবে জাতীয় গান বন্দে মাতারাম। তার বিধিও স্থির করে দেওয়া হয়েছে। নির্দেশিকা জারির অব্যাহতির পর থেকে জাতীয় স্তরে বিতর্ক তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার এই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে খাটো করা হলো। আর কি বলেছেন শুনুন। Very specific comment on this. Yes. We respect Bankim Chandra Chattopadhyay. We respect Vande Mataram. But how BJP is putting it is that they want to demean Jana Gana Mana and Rabindranath. And we are very specific, very candid on this, that they don't like Rabindranath Tagore because Rabindranath Tagore as a person was secular, and he preached for his lifetime for the amalgamation and the unity of Hindu and Muslims. In his several writings, go through his novels like Home and World, Ghore Baire, or any of his writing, Kalantar, any of his writing, Kalantar. So actually they don't want to glorify Vande Mataram or Bankim. They want to demean Rabindranath. রবীন্দ্রনাথকে ওরা ছোট করতে চাইছেন, বঙ্কিমকে ওরা বড় করতে চাইছেন। করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বন্দে মাতরমকে শ্রদ্ধা করি, আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি, কিন্তু রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছেন, যিনি প্রথম ভারতীয়, যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যার সাহিত্য এখনও পৃথিবীর একাধিক দেশে পড়ানো হয়, যিনি এখনও পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত, যাকে কোনোদিনই আরএসএস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেননি। তার এই মুক্তমনা দৃষ্টিভঙ্গির কারণে রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।